সরকারের কৃষি অধিদপ্তরের বুঝা পাইছি। বৃষ্টি নাই, মেশিন দিয়ে পানি দিতেছি, বিশাল সমস্যায় পড়ে গেছি আমরা কৃষক। বিঘা প্রতি মেশিন দিয়ে পানি দিতে মনে করেন যে ধরেন যে জন কামিয়াল সহ প্রায় 8-10-12 হাজার হাল সহ আমল করার জন্য 5 বিঘা মাটি লাগাচ্ছি। 5 বিঘা মাটি লাগাইতে মোটামুটি মেলা খরচ। এখন 1 বিঘা মাটি পানি ঢুকাবার চাইতে এখন থেকে 10 ঘন্টা লাগছে। সেলো দেখেনে চলে যাচ্ছে, 8 লিটার তেল চলে যাচ্ছে বিঘাটার। এইটাই একটা খরচ। সার তো মনে করেন যে সরকার বলে দিচ্ছে ডিলারের লুকু আজ যাও বলে সার নাই, কাইল উঠবে, সার তো নাই। ফসফেট সারের 1800 টাকা। স্বাভাবিক পানি নাই, পানি একেবারে নাই, এইভাবে তো আর মেশিন দেয় না, খরচ করে না, মানে এগুলা কি করতে হবে না। এর আগে মানে গতবার অনেকটা বেশি সময় মতো কম বেশি হয়েছিল। এটা যদি আবাদ নিয়ে করি তাহলে বিচন টিচনেরও বয়স হয়ে আছে, এখন তারপরে ওদা যাবে নি। এখন মেশিন দেয় না, ব্যয় করে নি, খরচ করে নি, ই করবে লাগছে। 1 ঘন্টা পানি নিলে 200 টাকা দিবে লাগে, তাহলে কত খরচ হবে এইভাবে। ফসফেট সার ফের বাজারে পাওয়াই যায় না এরকম। অন্য বছরে যে পানি ছিল এই বছরে ওরকম পানি নাই। এই যে ডিবের পানিটা আমরা গৃহস্থিটা লাগাচ্ছি, এই গৃহস্থিতে লাভ অংশ কম হবে আর কি। যে এই মেশিন দিয়ে যদি পানি ঢুকায় তাহলে তো লাভবান হওয়া যাবে না। কেন করে লাভবান মানে মেশিনের পানি দিয়ে খরচা করে করে কেন করে করা যায়। পরিস্থিতি এই তো শুকনা হালতাল বহেছি, বহে টয়ে আমরা দেখে থাকা সাউন্ড পড়ে গেছে। এখন তো আর দেখে থাকারই নাই, বিচন তো মানুষ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন তো গাড়বা হবে। এখন মেশিন দেখে না গাড়ছি, মেশিন দেখে না মনে হতে গাড়া নি গাইলে ফের মনে হতে সামনে বার কি খাবো। 1 লিটার তেল লেছি 115 টাকা লেনে, মনে হিসাব পাতিকে দেখছি তো মনে হতে 10 কাঠা মাটি পানি ঢুকাইতে মনে হয় 3-4 ঘন্টা লাগছে। 3-4 ঘন্টা পানি দেখেনও পানি এক ঘুরি থাকে না। এইভাবে মনে হতো ধর ঠেকা সারা গৃহস্থী করা আইলে আর কি। আমাদের ঠাকুরগাঁও জেলায় আমনের লক্ষ্যমাত্রা 1,37,300 হেক্টর জমিতে আমরা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। দেখুন, আমনটা পুরোপুরি কিন্তু বৃষ্টি নির্ভর ফসল। এই আশীর্বাদের কারণে কৃষকের খরচটা কিন্তু কম। খরচ কম হওয়ার কারণে আপনার আমনের লক্ষ্যমাত্রাটা বেশি হয় এবং কৃষক বেশি জমিতে আমন আবাদ করে। এবং আমনটাকেই আমরা ধান উৎপাদনের প্রায় 50% করে থাকি। অন্য 2 মৌসুমে অর্ধেক হয়, আমনে অর্ধেক। তো এইবার বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম। যদি আপনি মানে হিসাব দেখেন তাহলে গত বছর এই পর্যন্ত অর্থাৎ জুন এবং জুলাই মাসে গত বছর 344 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যেটা এই বছর কিন্তু কম। এ পর্যন্ত আমাদের 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা তার প্রায় হচ্ছে যে 71% কিন্তু আমাদের রোপণ করা হয়ে গেছে।